হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ক্লেভড সেন্টেন্স। সবার আগে আমাদের জানা দরকার ক্লেভড সেন্টেন্স আমরা কোনগুলোকে বলে থাকি। দেখো, ক্লেভড এই ওয়ার্ডটার অর্থ হলো স্প্লিট বা ডিভাইডেড, অর্থাৎ যে সেন্টেন্সটাকে দুভাগে ভাগ করা হয়েছে। আর আমরা একটা ক্লজের ওপর জোর দেওয়ার জন্যই সেন্টেন্সটাকে দুভাগে ভাগ করি। সেন্টেন্সে তোমরা দুটো ক্লজ পাবে। আমরা একটা ক্লজের উপর জোর দিতে আর একটা ক্লজের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর আজকে আমরা দেখব অবজেক্ট ক্লেভড সেন্টেন্স। দ্যাট মিনস আজকে এই সেন্টেন্সগুলোতে আমরা অবজেক্টের উপরে জোর দিতে এই সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি ভাগ ভাগ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা কতভাবে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি, অর্থাৎ কতভাবে আমরা এই ক্লেভড সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এই রংটাই পছন্দ করি, আমি এই বইটাই পড়তে পছন্দ করি, সে এই গানটাই শুনতে পছন্দ করে, আমি তাকেই ফোন করেছিলাম, সে আমাদের বাড়িতে দুপুর বেলাতেই এসেছিল। তো এই ধরনের সেন্টেন্স তৈরি আমরা কিভাবে করব? এই ধরনের সেন্টেন্সগুলোকেই আমরা ক্লেভড সেন্টেন্স বলে থাকি। এই সেন্টেন্সগুলোকে তৈরি করতেই আমরা ক্লেভড সেন্টেন্সের স্ট্রাকচারকে ফলো করি। সেম one thing that you need to know here, the object we are getting in a cleft sentence is not always a grammatical, but rather the thing we are choosing to emphasize. That means যে অবজেক্টটা আমরা এখানে পাচ্ছি সেই অবজেক্টটা সবসময় গ্রামাটিক্যাল হচ্ছে না। আমরা যে অবজেক্টটাকে জোর দিতে চাইছি, যে অবজেক্টটাকে এমফাসাইজ করতে চাইছি, সেটাকেই আমরা মেন অবজেক্ট হিসাবে এখানে ব্যবহার করছি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সবার আগে আমরা যে সেন্টেন্সগুলো দেখব সেখানে আমরা পার্সনকে অবজেক্ট হিসাবে ব্যবহার করব। আমরা প্রায় বলে থাকি সে তোমাকেই বিশ্বাস করে, সে তোমাকেই বিশ্বাস করে। সেন্টেন্সটা কি হবে? স্ট্রাকচারটা দেখো, ইট ইজ ইউ দ্যাট হি ট্রাস্ট, ইট ইজ ইউ দ্যাট হি ট্রাস্ট। দেখো এখানে ইট ইজ ইউ বলছি, আবার দ্যাটের ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো এখানে আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকেই ফলো করব যখন আমরা সেন্টেন্সটাকে ক্লেভড সেন্টেন্সে রাখতে চাইব। দেখো সেন্টেন্সটা দুভাগে ভাগ করা রয়েছে। ইট ইজ ইউ দ্যাট হি ট্রাস্ট, ইট ইজ ইউ হলো একটা ক্লজ, আর পরের ক্লজে আমরা পাচ্ছি হি ট্রাস্ট। আর ইট ইজ ইউ এই ক্লজটার উপরে জোর দিতেই আমরা পরের ক্লজটাকে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। আর এটাই হলো ক্লেভড সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে ইট ইজ বা ইট ওয়াজ এই স্ট্রাকচারে ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা ইট ওয়াজ এর ব্যবহার করব, আর সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা ইট ইজ এর ব্যবহার করব। দেখো এখানে যদি আমি বলতাম সে তোমাকেই বিশ্বাস করেছিল, দ্যাট মিনস সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখতে চাইছি। সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ ইউ দ্যাট শি ট্রাস্টেড বা দ্যাট হি ট্রাস্টেড, ইট ওয়াজ ইউ দ্যাট হি ট্রাস্টেড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি বলি সে আমাকেই দোষ দেয়, অর্থাৎ এটা আমি যাকে সে দোষ দেয়, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ মি দ্যাট শি ব্লেমস, ইট ইজ মি দ্যাট শি ব্লেমস। যদি আমি বলি আমি তাকেই ফোন করেছিলাম, ইট ওয়াজ হিম দ্যাট আই কল্ড, ইট ওয়াজ হিম দ্যাট আই কল্ড। যদি আমি বলি আমি তোমাকেই ফোন করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ ইউ দ্যাট আই কল্ড, ইট ওয়াজ ইউ দ্যাট আই কল্ড। দেখো সেন্টেন্সগুলোকে একটু অন্যরকম মনে হলেও আমরা ক্লেভড সেন্টেন্সগুলোকে এভাবেই তৈরি করে থাকি। যখন সেন্টেন্সে আমরা অবজেক্টের উপরে জোর দিই, অর্থাৎ সেন্টেন্সগুলোকে আমরা যখন অবজেক্ট ক্লেভড সেন্টেন্স তৈরি করি, তখন আমরা সেন্টেন্সগুলোকে ঠিক এই স্ট্রাকচারেই তৈরি করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যখন অবজেক্টটা একটা পার্সন হয় তখন আমরা সেন্টেন্সগুলো অর্থ কেমন করে থাকি। এবার আমরা দেখব কিছু অন্য ধরনের সেন্টেন্স যেখানে আমরা অবজেক্ট হিসাবে একটা থিংকে পাচ্ছি। দ্যাট মিনস একটা জিনিসকে আমরা একটা অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। যদি আমি বলি আমি এই বইটাই পড়তে পছন্দ করি, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য বুক দ্যাট আই লাভ টু রিড বা দ্যাট আই লাইক টু রিড, ইট ইজ দ্য বুক দ্যাট আই লাইক টু রিড।
যদি আমি বলি আমি এই বইটাই পড়ি, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য বুক দ্যাট আই রেড। ইট ইজ দ্য বুক দ্যাট আই রেড। যদি আমি বলি সে এই গানটাই পছন্দ করে, দ্যাট মিনস এটাই সেই গান যেটা সে পছন্দ করে। সেন্টেন্সটা কি হবে? ইট ইজ দ্য সং দ্যাট শি লাইকস। ইট ইজ দ্য সং দ্যাট শি লাইকস। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যে ফোনটা হারিয়েছিল সেটা ওটাই ছিল, ইট ওয়াজ দ্য ফোন দ্যাট হি লস্ট। ইট ওয়াজ দ্য ফোন দ্যাট হি লস্ট। আর একটা এক্সাম্পল দেখো, সে ওই চিঠিটাই লিখেছিল, দ্যাট মিনস সে যে চিঠিটা লিখেছিল সেটা ওটাই, ইট ওয়াজ দ্য লেটার দ্যাট শি রোড। ইট ওয়াজ দ্য লেটার দ্যাট শি রোড। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কিন্তু একটা জিনিসের ওপরে ফোকাস করেছি, একটা জিনিসকে এমফাসাইজ করেছি। দ্যাট মিনস আমরা এখানে থিংকে অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, একটা জিনিসকে অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোকেও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব কিছু অন্য ধরনের সেন্টেন্স, যেখানে আমরা একটা জায়গাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব, একটা প্লেসকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। যদি আমি বলি ওই দোকানেই আমি ব্যাগটা খুঁজে পেয়েছিলাম, ইট ওয়াজ দ্য শপ দ্যাট আই ফাউন্ড দ্য ব্যাগ ইন। ইট ওয়াজ দ্য শপ দ্যাট আই ফাউন্ড দ্য ব্যাগ ইন। দেখো আমরা কিন্তু সেন্টেন্সটাকে ক্লেফট সেন্টেন্সের স্ট্রাকচারে তৈরি করেছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা ওয়্যার এর ব্যবহার করব না, এখানে আমরা দ্যাট এর ব্যবহার করব। ইট ওয়াজ দ্য শপ দ্যাট আই ফাউন্ড দ্য ব্যাগ ইন। যদি আমি বলি তারা ওই শহরেই চলে গিয়েছিল, দ্যাট মিনস তারা যে শহরে গিয়েছিল সেটা ওটাই, ইট ওয়াজ দ্য সিটি দ্যাট দে মুভ টু। ইট ওয়াজ দ্য সিটি দ্যাট দে মুভ টু। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, জায়গা বোঝাতে, প্লেস বোঝাতে, প্লেসের উপরে জোর দিতে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যে রেস্টুরেন্টটার কথা বলেছিল, সে যে রেস্তোরাঁটার কথা বলেছিল সেটা ওটাই ছিল, ইট ওয়াজ দ্য রেস্টুরেন্ট দ্যাট শি মেনশনড। ইট ওয়াজ দ্য রেস্টুরেন্ট দ্যাট শি মেনশনড। দ্যাট মিনস এটাই সেই রেস্তোরাঁটা যার কথা সে বলেছিল, যেটার কথা সে মেনশন করেছিল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা যখন একটা জায়গাকে, একটা প্লেসকে অবজেক্ট হিসাবে ব্যবহার করছি তখন সেন্টেন্সগুলো কেমন হচ্ছে। এবার আমরা দেখব কিছু অন্য ধরনের সেন্টেন্স। এখানে আমরা দেখব টাইমকে কি করে অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়, অর্থাৎ যখন আমরা টাইমের ওপরে, সময়ের ওপরে এমফাসাইজ করব তখন সেন্টেন্সগুলো কেমন হয়। যদি আমি বলি আমি তার সাথে গতকালই দেখা করেছিলাম, প্রায়ই আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট আই মেট হার। ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট আই মেট হার। দ্যাট মিনস অন্য কোনো দিন না, গতকালই আমি তার সাথে দেখা করেছিলাম। যদি আমি বলি তারা গত বছরই বিয়ে করেছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ লাস্ট ইয়ার দ্যাট দে গট ম্যারিড। ইট ওয়াজ লাস্ট ইয়ার দ্যাট দে গট ম্যারিড। যদি আমি বলি আমরা গ্রীষ্মকালের সময় ভ্রমণ করেছিলাম, দ্যাট মিনস আমরা যে সময় ভ্রমণ করেছিলাম সেটা গ্রীষ্মকালই ছিল, সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ ডিউরিং দ্য সামার দ্যাট উই ট্রাভেলড। ইট ওয়াজ ডিউরিং দ্য সামার দ্যাট উই ট্রাভেলড। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে সোমবারেই ফোন করেছিল, ইট ওয়াজ মানডে দ্যাট শি কল্ড মি। ইট ওয়াজ মানডে দ্যাট শি কল্ড মি। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সটা কেমন হয়? অর্থাৎ যদি আমি বলি সে সোমবারেই আমাকে ফোন করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ অন্য কোনো দিন নয়, সে সোমবারেই আমাকে ফোন করে। ইট ইজ মানডে দ্যাট শি কলস মি। ইট ইজ মানডে দ্যাট শি কলস মি। যদি আমি বলি সে দুপুর বেলাতেই আসে, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ অ্যাট নুন দ্যাট হি অ্যারাইভস, বা দ্যাট শি অ্যারাইভস। ইট ইজ অ্যাট নুন দ্যাট শি অ্যারাইভস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। সময় বোঝাতে, সময়ের ওপর জোর দিতে আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব অন্য কিছু সেন্টেন্স। এবার আমরা যে সেন্টেন্সগুলো দেখব সেখানে আমরা রিজনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। দ্যাট মিনস এখানে আমরা কারণের ওপরে জোর দেব, কি কারণে এটা হয়েছিল। সেন্টেন্স দেখো, যদি আমি বলি তোমার সততাই আমাকে মুগ্ধ করে, দ্যাট মিনস এটা হলো তোমার সততা যেটা আমাকে মুগ্ধ করে দেয়। সেন্টেন্সটা কি হবে? ইট ইজ ইয়োর অনেস্টি দ্যাট ইমপ্রেসেস মি। ইট ইজ ইয়োর অনেস্টি দ্যাট ইমপ্রেসেস মি।
এবার যদি আমি বলি এটা তোমার সততাই ছিল যেটা আমাকে মুগ্ধ করেছিল, সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? It was your honesty that impressed me. It was your honesty that impressed me. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গন্ধটাই আমাকে অসুস্থ করে দিয়েছিল, দ্যাট মিনস ওটাই কারণ ছিল আমার অসুস্থ হওয়ার, ওই গন্ধটার কারণেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? It was the smell that made me sick. It was the smell that made me sick. দেখো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেন্টেন্সে যখন আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, অর্থাৎ ক্লেফট সেন্টেন্সটাকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো, তখন আমরা দুটো ক্লজের উপরেই কাজ করব। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে রাখি, তো সেন্টেন্সটা কি হবে? এই গন্ধটাই হলো কারণ আমাকে অসুস্থ করে তোলার, আমাকে অসুস্থ করে দেওয়ার, দ্যাট মিনস এই গন্ধটাই আমাকে অসুস্থ করে দেয়। সেন্টেন্সটা কি হবে? It is the smell that makes me sick. It is the smell that makes me sick. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার হাসিটাই আমার মন জয় করে নেয়, দ্যাট মিনস ওটাই হলো কারণ আমার মন জয় করে নেওয়ার। সেন্টেন্সটা কি হবে? দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। It is her smile that wins my heart. It is her smile that wins my heart. এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি, তো সেন্টেন্সটা কি হবে? It was her smile that won my heart. It was her smile that won my heart. That means এটা তার হাসি ছিল যেটা আমার মন জয় করে নিয়েছিল। That means তার হাসিটাই আমার মন জয় করে নিয়েছিল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। যখন আমরা সেন্টেন্সে একটা পার্সনের উপর জোর দেব, তখন সেন্টেন্সগুলো কেমন হচ্ছে। যখন আমরা একটা থিংকে অবজেক্ট তৈরি করছি সেন্টেন্সে, তখন সেন্টেন্সগুলো কেমন হচ্ছে। যখন টাইমের ওপর জোর দিচ্ছি, তখন সেন্টেন্সগুলো কেমন হচ্ছে। দেখো এর আগে আমি ক্লেফট সেন্টেন্সের উপরে আর একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমরা সাবজেক্টের উপরে জোর দিয়েছিলাম। দ্যাট মিনস সাবজেক্ট ক্লেফট সেন্টেন্স তৈরি করেছিলাম। ওই ভিডিওটা যদি না দেখে থাকো, ওই ভিডিওটা একবার দেখে নিও, তাহলে ওই কনসেপ্টটাও তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.